যখন গরম কেটে যায় ফের বিকালে মাঠে গিয়ে খুব খেলো। কারণ অনেকে খেলাধুলা, অনেক মাদ্রাসাওয়ালারা খেললেও পিটায়। এটা কোথায় পাইছে ওনারা আল্লাহ জানে। ছেলেরা খেলবে, স্বাস্থ্য ভালো থাকবে। ওই যে কোরআন শরীফ দ্বারা খেলা সাবিত আছে। ওই যে কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন অমাল হায়াতুদ্দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবুন। এই আয়াত শরীফ পেশ করে ধুমসে বলে যে হে খেলা কিভাবে যায়, অথচ আরেক আয়াতের খবর নেই। যে ইসুফ আলাইহিস সালামের ভাইরা বললেন না যে আরসিলু মানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব, আব্বা ওরে দেন আমাদেরকে কালকে নিয়ে যায়। ইয়ারতা মানে ও কিছু যে আমরা খেলবো ওইখানে জঙ্গলে ফল ফ্রুট আছে, ইয়ারতা মানে কিছু খাবে, ওখান থেকে কিছু ফল ফ্রুটও খাবে, ওয়ালাব এবং খেলাধুলাও করবে, তাই না? এই আয়াতে পাকের নিচে মুফাসসিরিন লিখছেন যে সকল খেলা যায় সেগুলো খেলতে পারে, তাই না? দৌড়াদৌড়ি করা, ছোটাছুটি করা ইত্যাদি স্বাস্থ্যের জন্য উপকারী খেলা। তবে ইহুদি খ্রিস্টানরা, বিধর্মীরা যে সকল খেলা খেলে এবং ইহুদি খ্রিস্টান বিধর্মীদের খেলার উপরে চিহ্নিত, সেই খেলা জায়েজ নেই। আর যেই খেলার দ্বারা অ্যাক্সিডেন্টের আশঙ্কা প্রবল, সেই খেলাও জায়েজ নেই। কথা বুঝো নাই? আমাদের এখানে বড় বড় মুফতি সাহেবরা আছেন, ওনাদের থেকে ফতোয়া নিয়ে বের খুব খেলো। আমি চট্টগ্রামে এক জায়গায় বলছিলাম যে আমাদের জামিয়াতে ছেলেরা খেলতেছে এবং আমরা জামিয়ার ছাদের উপরে আর্টিফিশিয়াল ঘাস দিয়ে খেলার মাঠ বানাবো। ওখানের এক বড় আলেম, যিনি ওই জামিয়ার নাজমাতে আলেম, আমাকে বলেন যে কথাগুলো আপনি মোহতাম সাহেবকে বলেন। আমি বললাম যে কেন? ওইখানে খেললে মোহতাম সাহেব পিটায়। হাজিব মামলা। বড় উলামায়ে দ্বীনের সঙ্গে যারা উঠা বসা করেন না, তারা বড় বেশি সংকীর্ণতার মধ্যে থেকে যান। নরসিহাতের ইলম কতটুকু পড়ে তাহাজ্জুদ গুজার, এশরাক ওয়াবিন ওয়া চার্জ, বহুত বড় বুজুর্গ, ওইদিকে আকাবের দিনের উলুম মারিফতের মুতালা নাই, তাদের হায়াত সম্পর্কে জানা নাই, তো ফের তারা এরকম করে, এরকম কথাবার্তা বলেন। মাওলানা রফি উসমানী সাহেব রহমতুল্লাহ, মাওলানা তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহু, তারা তো দুই ভাই মিলে মাঠের মধ্যে খেলতেন এই শিক্ষকতার জীবনে, তাই না? আমার তো এখন কোমরে বেতন, না হলে আমিও আইসা এখানে হুজুরদের সঙ্গে একটু খেলতাম। ওই আয়াতে পাক তো আছে। এবং শোনো, এই আয়াতে পাকের নিচে তাফসীর দেখো, ইয়ারতা ওয়া ইয়ালামের নিচে কি লিখছেন আল্লামা সাবির আহমদ উসমানী রহমতুল্লাহ, দেখো ওইখানে কি লিখছেন। মাওলানা থানভী কি লিখছেন, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ কি লিখছেন, দেখো ওইখানে। ওখানে তো হযরত আল্লামা সাবির আহমদ উসমানী লিখছেন সাহেব যে ভাই যে সকল খেলা ঠিক আছে জায়েজ, সেগুলো খেলবে, ঠিক আছে সেগুলো। বাকি ওনারা কোন খেলা খেলছেন সেটার কথাও কিছুটা লিখছে, যদি একদম ইয়াকিনি না, তবুও মোটামুটি লিখছেন আর কি। চলো।